ইউক্রেন যুদ্ধে সবচেয়ে বড় সফলতা পেয়েছে কিয়েভ। সম্প্রতি নিজেদের জন্য বড় ধরনের এক হুমকিকে নিশ্চিহ্ন করার কথা জানিয়েছে জেলেনস্কির গোয়েন্দারা। এর মধ্যেই খোদ নিজের মৃত্যু পরোয়ানায় সই করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মনে করা হচ্ছে আগামী দিনগুলোতে রাশিয়ার পক্ষ থেকে আরও কঠিন হামলার মুখোমুখি হতে যাচ্ছে ইউক্রেন। এমনকি প্রাণ হারানোর ঝুঁকি থাকতে পারে খোদ জেলেনস্কির। রাশিয়ার রাজধানী মস্কোয় মঙ্গলবার এক বিস্ফোরণে নিহত হয়েছেন রুশ পরমাণু সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে অনুষ্ঠিত একটি রাজনৈতিক টকশোর উপস্থাপক এ হত্যার জন্য ইউক্রেনকে দায়ী করেছেন। তিনি বলেছেন, এই হামলার মাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার নিজের মৃত্যুদণ্ডে সই করেছেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কিরিলভের এই গুপ্ত হত্যার দায় স্বীকার করেছে ইউক্রেন। এর মাধ্যমে প্রায় ৩ বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধে রুশ ভূখণ্ডে দেশটির সর্বোচ্চ পর্যায়ের কোনো সামরিক কর্মকর্তা ইউক্রেনের হামলায় প্রাণ হারালেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের মধ্যেই মস্কোর জনজীবন খুব স্বাভাবিক বলে মনে হতে পারে। মেট্রোতে যাত্রীদের ভিড় থাকছে, পানশালা ও ক্লাবগুলোতে জমজমাট থাকছে মস্কোর তরুণদের পদচারণা। স্বাভাবিক জীবনযাত্রার মধ্যেই হঠাৎ করে এমন কিছু ঘটে যা ইঙ্গিত দেয় রাশিয়ায় অনেক কিছুই স্বাভাবিক নেই। এটি হতে পারে মস্কোর আকাশ প্রতিরক্ষায় অনুপ্রবেশ করা একটি ইউক্রেনীয় ড্রোন, অথবা আরও নাটকীয় কিছু, যেমনটা কিরিলভের হত্যাকাণ্ড। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের যে বাস্তবতা, তা এই ঘটনার মধ্য দিয়ে ঘরে বসে বসে টের পেলেন মস্কোবাসী। এতদিন রাশিয়ানরা এই যুদ্ধকে দূরের কিছু ভাবত। রুশদের একটি উল্লেখযোগ্য অংশের জন্য এটি এমন একটি যুদ্ধ যার সম্পর্কে তারা কেবল তাদের টিভি পর্দা বা স্মার্টফোন থেকে জানতে পারতেন। নানাভাবেই এটি একটি ভার্চুয়াল যুদ্ধ। বাস্তবে এই যুদ্ধে বিপুল সংখ্যক মানুষ নিহত ও আহত হয়েছে। কিন্তু মস্কোতে যখন একজন রুশ জেনারেল গুপ্ত হত্যার শিকার হলেন, তখন এই ঘটনা প্রমাণ করে ইউক্রেন যুদ্ধ খুব কাছের ঘটনা। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।